हरे कृष्णा राधे राधे सकल के आबार एक नतून भिडियोते स्वागत और अनेक 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 भालोबासा। যাই হোক আমি এখন আছি মন্দিরে, তো মন্দির থেকেই ব্লগটা শুরু করলাম। আর এখন আছি মন্দিরের নিচের ফ্লোরে যেখানে প্রসাদ পাওয়ানো হয়। দেখতেই পাচ্ছেন নদীর জল একদম বিপদসীমার উপর দিয়ে বইছে, একদম উপরে উঠে এসেছিল, কিছুটা নেমে গেছে। আমি আপনাদেরকে একটু পরে ব্যাক ক্যামেরা করে দেখাবো। তো আজকে ওয়েদারটা এত সুন্দর, কিছুক্ষণ আগে সকালে বৃষ্টি হচ্ছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টি থামতে তারপর আমরা মন্দিরে এসেছি। আর মন্দিরে এসে কিচেনে কিছুটা কাজ করছিলাম, মানে সেবায় ছিলাম আর কি, ভগবানের সেবায় নিয়ত ছিলাম। এখন একটু নিচে আসলাম আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করবো বলে। অনেকদিন হলো আমি এরকম নদীর ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি। আর খুবই সুন্দর, আমাকে খুব 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 ভালো লাগে এই নদীর ধারটা। তো মন্দিরে থাকার তো সুযোগ হয়েছিল, কিন্তু থাকতে পারবো না, না হলে রোজ হয়তো আপনাদের সঙ্গে এরকম নদীর ধার থেকেই সুন্দর করে ভিডিওটা শুরু করতে পারতাম। তো চলুন এখন ওপরে যাই, প্রভুজি প্রবচন দিচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আর মাতাজিরা মন্দিরে কি রান্না করছে আজকে, ঠাকুরের ভোগে কি কি বানাচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। এখনও দেখতে পাচ্ছেন পুরো আকাশ কিন্তু মেঘে ঢাকা, একদম কত সুন্দর ওয়েদারটা। আর বেশ হালকা হালকা ঠান্ডা, হালকা হালকা গরম, একদম প্রচণ্ড গরমও না প্রচণ্ড ঠান্ডাও না। আর ওপরে প্রভুজি প্রবচন দিচ্ছে, নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। তো আর জাস্ট নদীর স্রোতটা দেখুন, একটু কিছুক্ষণ আগে সকালে যখন আসছিলাম তখন কিন্তু আরও অনেক স্রোত ছিল, এখন স্রোতটা অনেকটা কমে গেছে। আর এগুলো কিন্তু সব বন্যার জল, কাশ্মীরের কিন্তু অনেক জায়গাতেই বন্যা হয়েছে, তো সেই জন্য সেই জলগুলো আসছে। আর এই ওপর পর্যন্ত কিন্তু জল পুরোপুরি হয়ে গেছিলো, এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই ওপর পর্যন্ত জল হয়ে গেছিল, জলটা কমে গেছে। আর এই যে যত দেখতে পাচ্ছেন বালিগুলো, এই বালিগুলো কিন্তু সব মাতাজিরা সাফ করেছে। পুরো ফ্লোর পুরো মাটিতে ভর্তি হয়ে গিয়েছিল, এখান পর্যন্ত জল চলে এসেছিল, এই ওপর পর্যন্ত পুরো পুরো পলি, মানে নদীর যত বালি সমস্ত কিছু ভর্তি হয়ে গেছিলো, সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করেছে। জানি না আবার পার্বতী মাতা যদি ওপরে উঠে আসে তাহলে কিন্তু আবার পুরোটা ভর্তি হয়ে যাবে। তো এই নদীটার নাম হচ্ছে ঝিলাম নদী। এই নদীটার নাম এখন হয়েছে ঝিলাম নদী, আগে নদীটার নাম ছিল বিধ্বস্তা নদী। হরে কৃষ্ণা। যাই হোক এখন ওপরে যাব, এই যে এইটা ওপরে যাওয়ার রাস্তা, তো ওপরে যাব, ওপরে গিয়ে প্রভুজির প্রবচন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যা কিছু শেয়ার করব বলছি সব কিছু শেয়ার করব। চলুন ভিডিওটা দেখতে থাকুন। রাধে রাধে।
ওদিকে প্রভুজির প্রবচন চলছে, এদিকে রাধারানীর রান্নাঘরে হচ্ছে ভোগ রান্না। কি কি রান্না হচ্ছে সেটা অবশ্যই দেখতে পাবেন। এখন এখানে লাউয়ের একটা রেসিপি হবে, সেই জন্য মাতাজি এখানে লাউটা ফ্রাই করছে। মাতাজি কিচেনের সমস্ত কিছু ম্যানেজমেন্ট করেন। इसी तरह हमें भगवान का नाम लेते रहना है, भगवान को पुकारना है। बड़े श्रद्धापूर्ण सुंदर थी इन रानियों में से। तो राजा जो था वह क्या करता था, वह जब महल से जाता था कहीं बाहर घूमने वगैरह, तो कहीं पे भी वह उस रानी को लेके जाता था अपने रथ पे, वो सबको दिखाता था कि ये रानी जो है मेरी कितनी सुंदर है। वो गर्व महसूस करता था और सबको दिखाता था कि मेरी जो रानी है ये कितनी सुंदर है, और काफी गर्व भी महसूस करता था। तो राजा भी बहुत ही उससे प्रेम करता था, वो बहुत ही सुंदर भी थी और रानी भी उससे प्रेम करती थी। राजा बहुत ही उसके ऊपर प्रेम करता था। और जो तीसरी जो रानी थी वह बहुत ही जो थी वो मीठा बोलती थी। और राजा जो था जब भी वह आता था महल में अपना कार्य के बाद, जो भी राजकाज के बाद जब वो महल में पहुंचता था, तो वह तीसरी रानी जो थी वो बहुत ही मीठा उसको वो बोलती थी, बड़ी मीठी वाणी थी उसकी। तो राजा जो था बहुत ही मोहित हो जाता था, वो घंटों घंटे उसके साथ बैठ के वो समय बिताता था। तो राजा बड़ा प्रसन्न हो जाता था उसकी वाणी सुन के, उसकी जो मीठी बोली थी वो सुनता रहता था। तो वो भी उससे बहुत प्रेम करता था। और जो चौथी थी जो रानी राजा की, वह राजा उसको तो कभी पूछता ही नहीं था, ना उसको कभी घास भी नहीं डालता था। उसको क्या आवश्यकता थी, कभी कोई चीज की, जैसे साड़ी हो, गहने हो, जेवर हो, कुछ भी हो, तो राजा कभी भी उसको पूछता ही नहीं था कि क्या उसे चाहिए क्या नहीं चाहिए। वह उसे हरे कृष्ण। हरे कृष्ण माताजी। हरे कृष्ण। राधा रानी के रसोई घर में अभी भोग बन रहा है। বেড়াবাবু হিন্দিতে বলছিল, সেই জন্য আমি বাংলায় একটু আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে মাতাজি এখানে লুচি ভাজছে, এই মাতাজি এই মন্দিরের রাধারানীর রান্নাঘরের সমস্ত কিছু ম্যানেজমেন্ট করেন। রান্নাঘরে যা কিছু রান্না হবে, রান্নাঘরে কিভাবে কীরকম কি হবে, সমস্ত কিছু মাতাজি বলেন। আর এখানে আরতির জোগাড় হচ্ছে, আর আরতি করবেন যে মাতাজি, সেই মাতাজিকে তো আপনারা আগেই দেখেছেন। যাই হোক, ওই মাতাজি হচ্ছে আমাদের বাঙালি মাতাজি। চলুন এবার আরতি হবে, আরতির কাছে যাই। তো এখন আরতি হবে, ও সেই জন্য রান্নাঘর থেকে আরতির কাছে যাচ্ছি। হরি বল। सीताराम लक्ष्मण हनुमान की। হরে কৃষ্ণা। তো এই ভিডিওটা পুরোটা শেয়ার করলে প্রায় 30 থেকে 40 মিনিটের ওপরে হয়ে যাবে। তো এটা পার্ট করে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন পর্যন্ত এতটুকুই। আরতি, নাচ, ভজন আর প্রসাদ পাওয়ানো, বাকি সমস্ত কিছু আরও অনেক কিছু আছে যেটা অনেক সুন্দর লাগবে, যেটা আপনাদের অনেক মনোরঞ্জন করবে। ইস্কনের ভিডিও মানে স্বয়ং শ্রীকৃষ্ণের ভিডিও, তো অবশ্যই সেটা দেখতে হলে কিন্তু ওয়েট করতে হবে। আজকের ভিডিওটা এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার সাথে জুড়ে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।